শেষ ৫ অর্থবছরে ক্রমাগত বাড়ছে প্রবাসী আয়। ২০২৫-২৬ অর্থবছরের ১.৫ মাস বাকি থাকতেই এই আয় দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছে। একক অর্থবছর হিসেবে $৩১ বিলিয়ন ছাড়িয়ে গেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। গেল অর্থ বছরে প্রবাসী আয় এসেছিল প্রায় $৩০ বিলিয়ন। এবারও মধ্যপ্রাচ্যের প্রবাসীরা সর্বাধিক রেমিটেন্স পাঠিয়েছেন। বৈধ পথে রেমিটেন্স পাঠানো, বিনিয়োগ ও সঞ্চয়ে উৎসাহিত করতে প্রবাসীদের ২.৫% নগদ প্রণোদনা দিচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গেল অর্থবছর এ বাবদ প্রণোদনা দেয়া হয় ৫,৭০০ কোটি টাকা, যা চলতি অর্থবছরে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। রপ্তানি আয়সহ অর্থনীতির বিভিন্ন সূচক নিম্নগামী হওয়া সত্ত্বেও রেমিটেন্স রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি দেশের অর্থনীতি সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা যে পরিমাণ পণ্য বিদেশে রপ্তানি করি তার চেয়ে অধিক পরিমাণ পণ্য বিদেশ থেকে আমদানি করে থাকি। এই যে গ্যাপ, সেই গ্যাপটা পূরণ করে কীভাবে রাষ্ট্র পূরণ করে বিদেশি রেমিটেন্স যেটা আহরিত হয় তার মাধ্যমে। রিজার্ভ বিল্ড আপই হয় রপ্তানি প্লাস রেমিটেন্স আহরণ মাইনাস ইম্পোর্ট এর মাধ্যমে। অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয় সরাসরি উৎপাদনশীল খাতে খুব বেশি বিনিয়োগ না হলেও ভোগব্যয়ের কারণে পরোক্ষভাবে দেশের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। তবে প্রত্যক্ষ বিনিয়োগেও এই আয় কাজে লাগানো সম্ভব। সামান্য পুঁজি নিয়েও ফিরে আসা প্রবাসীদের প্রাতিষ্ঠানিক ঋণ সহায়তা দেয়া গেলে বিনিয়োগে ইতিবাচক ফল আসবে। প্রবাসী কল্যাণ আমাদের ব্যাংক আছে এবং অন্যান্য যেসব আর্থিক প্রতিষ্ঠান আছে, তারা যদি তাদেরকে ওই সময়টাতে এটার এগেনস্টে লোন দিল এবং তিনি তার ওই দক্ষতা অনুযায়ী একটা বিনিয়োগ করলেন, এটা আমার মনে হয় যে বিনিয়োগের ক্ষেত্রেও এটার একটা ইতিবাচক প্রতিফল আমরা পেতে পারি। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, দেশে বিনিয়োগে প্রবাসীদের উৎসাহিত করতে আলাদা অর্থনৈতিক জোন, প্রবাসী সিটি সহ বেশ কিছু কর্মপরিকল্পনা রয়েছে সরকারের। ঢাকা এবং ঢাকার বাইরের জেলা শহরে প্রবাসী সিটি গড়ে তোলার একটা পরিকল্পনা আছে, সেখানে তারা বিনিয়োগ করতে পারবে। প্রবাসী যারা আছে দেশের বাইরে তাদের জন্য একটা আলাদা অর্থনৈতিক জোন করে তোলা, যেখানে তারা বিনিয়োগ করবে। তো সেটার সবকিছু সম্ভাব্যতা যাচাই বাছাই করে আমরা হয়তো সিদ্ধান্ত নেব। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের পাঠানো অর্থ উৎপাদনশীল খাতে ব্যবহার করতে হলে বিনিয়োগের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করতে হবে। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা।